গুড ইভিনিং স্টুডেন্টস। অনেক দিন পর আবার আমরা অনলাইন পড়াটা কন্টিনিউ করছি। তো আমাদের আজকের যে টপিকটা আমরা পড়বো একটু, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। মানে বুঝতেই পারছো, নার্সিংয়ে আসলে সবার একটাই কোয়েশ্চেন জানার থাকে যে ওয়েদার উই আর এলিজেবল ফর মেডিকেশন ইঞ্জেকশন। তো সেটাই আজ আমরা স্টার্ট করতে চলেছি, ঠিক আছে? তো মেডিসিন আমরা কীভাবে দিই, এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি তাহলে যেটা যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে কোন কোন উপায়ে আমরা মেডিসিন অ্যাডমিনিস্টার করতে পারি, মেডিকেশন অ্যাডমিনিস্টার করার রুটগুলো কী, বা কী কী জিনিস আমাকে আগে থেকে অ্যাওয়ার হয়ে নিতে হবে যে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করলে আমার কী কী রিয়াকশন হতে পারে, টোটাল যে রাইটসগুলো আছে পেশেন্টের, একটা পেশেন্টকে মেডিসিন দিতে গেলে আমাদের কী কী রুলস বা প্রিন্সিপাল ফলো করতে হবে, যদি কখনো এরর হয় তাহলে সেই এররটাকে আমি কীভাবে মেকআপ করতে পারি, সেই জিনিসগুলো আমরা কিন্তু মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে শিখতে পারবো, ঠিক আছে? তাহলে এবার দেখে নিই। ফার্স্ট আমাদের যে সাবহেডিংটা আছে সেটা হচ্ছে পারপাসেস অফ মেডিকেশন। মানে আমরা মেডিকেশন যে করব পেশেন্টকে বা ক্লায়েন্টকে, সেটার পারপাস কী, কেন মেডিকেশন আমি ইউজ করব বা মেডিসিন ইউজ করব পেশেন্টের জন্য, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি আমরা দেখে নিই, টু প্রমোট হেলথ। মানে কি, যে পেশেন্টকে যে সাফারিংসটা ছিল আমি যদি মেডিসিনটা দিই বা যে ড্রাগটা আমরা ইউজ করব, তাহলে সেই সাফারিংটা কিন্তু কমবে। সেটা মেবি কোনো ডিজিজের এগেনস্টে হতে পারে বা কোনো ডিজিজের আগে আমার প্রোটেকশনের জন্যও কিন্তু হতে পারে, ঠিক আছে? নেক্সট, টু প্রিভেন্ট ডিজিজেস। তাহলে তোমরা বুঝতেই পারছো কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমরা কোনো ডিজিজ হওয়ার আগে কিন্তু ড্রাগটা অ্যাপ্লাই করি, যেমন এক্সাম্পল ভ্যাকসিন অ্যান্ড টক্সিনস, ঠিক আছে? নেক্সট, টু ডায়াগনোজ ডিজিজেস। মানে কি, একটা ড্রাগ আমি অ্যাপ্লাই করলাম একটা পার্টিকুলার ওয়েতে, তার ফলে আমি কিন্তু ডায়াগনোসিস করতে পারলাম যে আমার এই ডিজিজটা হয়েছে বা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দিস ডায়াগনোসিস বা দিস ডিজিজ, ঠিক আছে? নেক্সট কি আছে, টু এলিভিয়েট সাফারিং। তাহলে বুঝতেই পারছো যেটা পেশেন্ট সাফার করছে তাকে রেস্ট দেওয়ার জন্যে বা তার পেইন কম করার জন্যে, মানে প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে ড্রাগগুলো ইউজ করব। তার মানে এটা করার জন্য, মানে এই মেডিকেশন দেওয়ার ফলে আমরা তার সাফারিংটাকেও কম করতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে অ্যানালজেসিক। তোমরা জানবে আস্তে আস্তে অ্যানালজেসিক মানে কি, কোন কোন রুটে দেয়া যেতে পারে, কি স্পেশাল প্রিকশন আমাদের অ্যানালজেসিক দিতে গেলে মেনটেন করতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো, ঠিক আছে? নেক্সট, টু ট্রিট অর কিওর আ ডিজিজ। মানে কোনো ডিজিজের কিওরের জন্য বা ট্রিটমেন্ট করার জন্যও কিন্তু আমরা মেডিকেশন অ্যাপ্লাই করে থাকি বা অ্যাডমিনিস্টার করে থাকি, ঠিক আছে? তাহলে সেগুলো কি কি, বাই রেস্টোরিং নর্মাল ফাংশন। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে ডিকক্সিন। তাহলে এই ড্রাগটা কী হয়, অনেক সময় হার্টের মুভমেন্ট বা তাদের যে হার্ট যে মুভ করে, মানে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল বা তার যে নর্মাল অ্যাক্টিভিটি, সেটা ডিসরাপশন হওয়ার জন্য কিছু সমস্যা হয়। তার ফলে সেই অ্যাবনর্মাল ফাংশনটাকে নর্মাল ফাংশনে কনভার্ট করার জন্য কিছু ড্রাগ অ্যাপ্লাই করি, তার মধ্যে ডিকক্সিনও এক রকমের ড্রাগ। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারলাম যে নর্মাল ফাংশন অফ দ্য অর্গান আমরা যদি এস্টাবলিশ করতে চাই তাহলে আমরা ডিকক্সিন জাতীয় ওষুধ দেব, কিন্তু সেটা সবসময় আমরা আন্ডার সুপারভিশন এবং উইথ প্রেসক্রিপশন, ঠিক আছে? নেক্সট, বাই সাপ্লাইং এ সাবস্টেন্স দ্যাট ইজ ডেফিশিয়েন্ট ইন দ্য বডি। তাহলে বুঝতেই পারছো বডিতে সেই ড্রাগটা বা সেই কম্পোনেন্ট বা সাবস্টেন্সটা আমাদের ডেফিসিয়েন্সি রয়েছে, আমাদের শরীরে কম প্রোডাকশান হচ্ছে বা সিনথেসিস হচ্ছে, তার ফলে আমরা বাইরে থেকে সেই ড্রাগ বা সাবস্টেন্সটাকে আমাদের সাপ্লাই দিতে হবে। সেটা কি, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে ইনসুলিন। নেক্সট, বাই ডিস্ট্রয়িং দ্য কজিটিভ অর্গানিজম। তাহলে বুঝতেই পারছো কিছু ড্রাগ আছে যেগুলো অর্গানিজমকে কিল করে বা ডিস্ট্রয় করে, সেক্ষেত্রে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কুইনাইন ইন ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলে আমরা কুইনাইন দিই টু ডিস্ট্রয় দ্য অর্গানিজম। নেক্সট,
by counteracting with a toxic substance circulating in the body. মানে কোনো পয়জন, কোনো একটা সাবস্ট্যান্স যেটা কিনা আমার শরীরের জন্যে মানে উপযুক্ত নয় বা অ্যাডিকুয়েট নয় বা সেটার শরীরে কোনো দরকার নেই, সেটার অ্যাকশানটা আমার শরীরের জন্যে ক্ষতিকারক, সেই টক্সিক এফেক্টটাকে স্টপ করানোর জন্য বা টক্সিক এফেক্টটার যে এফেক্ট সেটাকে ডিস্ট্রাকশন করার জন্য আমি যে ড্রাগটা দিচ্ছি তাকে অ্যান্টিডট বলা হচ্ছে। নেক্সট, বাই স্টিমুলেটিং দ্য ফাংশন অফ অ্যান অর্গান অর আ সিস্টেম। মানে অনেক সময় হয় আমাদের কোনো সিস্টেমকে স্টিমুলেট করার জন্য কোনো ড্রাগ দেওয়া হয়, সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে স্টিমুল্যান্টস, মানে যে ড্রাগ দেওয়া হয় তার গ্রুপটাই হলো স্টিমুল্যান্টস গ্রুপ, ঠিক আছে। নেক্সট, বাই ডিপ্রেসিং দ্য ফাংশন অফ অ্যান অর্গান অর আ সিস্টেম। তাহলে কিছু ড্রাগ আছে আবার যেটা আমি যেমন স্টিমুলেট করছিলাম, এখানে আবার কিছু ড্রাগ আছে যেটা কিনা সিস্টেমের অ্যাক্টিভিটিটাকে ডিপ্রেস করে দিতে পারে, সেই জাতীয় ড্রাগগুলোকে বলা হচ্ছে সিডেটিভ, ঠিক আছে। এবার আমরা কিছু টার্মিনোলজিস পড়ব। তোমরা জানো প্রত্যেকটা চ্যাপ্টারেই আমরা কিছু না কিছু নতুন নতুন টার্মিনোলজি শিখেছি, তো এখানেও কিন্তু প্রচুর টার্মিনোলজিস আছে যেগুলো কিন্তু আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে জানাটা আমাদের রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আদারওয়াইজ আই ক্যান নট গিভ মেডিসিন সিকিউরলি উইথ সেফটি। ওকে, তো এবার আমরা সেগুলো একটু একটু জেনে নেব। যেমন ধরো ফার্মাকোথেরাপিউটিক্স, মানে ফার্মাকোথেরাপিউটিক্স বলতে আমরা কি বুঝছি, ঠিক আছে। ফার্মাকোথেরাপিউটিক্স মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে বিভিন্ন ফার্মাকো মানে বুঝতে পারছো মেডিসিন রিলেটেড টার্ম। এ কী করে, মানে এইটা যদি পড়ি আমি জানতে পারবো যে একটা ড্রাগ, যে ড্রাগটা আমি দিচ্ছি কোনো ক্লায়েন্টকে কনজিউম করার জন্য, সেটার আমার বডি সিস্টেমে কী এফেক্ট আছে সেটা কিন্তু আমরা ফার্মাকোথেরাপিউটিক্স পড়লেই জানতে পারবো, ঠিক আছে। নেক্সট আসি ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স মানে হলো স্টাডি অফ জেনেটিক্যালি ইনডিউসড ড্রাগ রেসপন্সেস। মানে যে ড্রাগগুলো মানে জেনেটিক্যালি কী চেঞ্জেস করছে আমাদের সিস্টেমে সেটা নিয়ে পড়াশুনো করাটাকে বলা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। মানে জেনেটিক্যালি যে ড্রাগটা আমি একটা অ্যাডমিনিস্টার করলাম সেটা আমার জেনেটিক্যালি কী চেঞ্জেস করতে পারে সেটা নিয়ে পড়াশুনোটাকেই বলা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। নেক্সট আসছে ফার্মাকোডাইনামিক্স। মানে আমরা সবসময় জানি ডাইনামিক মানে কি টোটাল, তাহলে এখানে আমার মিনিংটা কী হবে, এক্সপেরিমেন্টাল সায়েন্স, মানে স্টাডি অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স পার্টেনিং টু থিওরিজ অফ ড্রাগ অ্যাকশন। মানে টোটাল যে আমার ড্রাগ এফেক্ট, ড্রাগের যে অ্যাকশন সেটা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারবো বা পড়ে জানতে পারবো, ঠিক আছে। তাহলে সেটার মধ্যে কি হচ্ছে, মানে শরীরের বা ফিজিওলজিক্যাল আর বায়োকেমিক্যাল এফেক্ট যেটা আছে সেই ড্রাগটার, পার্টিকুলার ড্রাগের আমার বডিতে কী রেসপন্স সেটা কিন্তু আমি জানতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ এ নার্স, যে কিনা যদি ফার্মাকোডাইনামিক্স না জানে তাহলে কিন্তু ড্রাগ দেওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে তার জন্যে। কেননা আমি যদি নাই জানি এই ড্রাগটা আমার ফিজিওলজিক্যাল বা বায়োকেমিক্যাল কী রেজাল্ট করতে চলেছে, তাহলে কিন্তু ড্রাগ অ্যাপ্লাই করাটা খুবই রিস্ক, এবং এটা জানাটা তার অ্যাজ এ স্টুডেন্ট বলো বা যে অ্যাডমিনিস্টার করছে তার জন্যে ম্যান্ডেটারি, ঠিক আছে। অতএব যে কোনো ড্রাগের ফার্মাকোডাইনামিক্স আমাকে কিন্তু জানতেই হবে, ঠিক আছে। নেক্সট আসছি ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স মানে হচ্ছে যে ড্রাগটা আমি অ্যাডমিনিস্টার করলাম সেটা শরীরে গিয়ে বা বডিতে এন্টার করার পর তার কী রিয়াকশন হবে, সে কেমনভাবে মেটাবোলাইজড হলো, কোথায় মেটাবোলাইজ হলো বা বডি থেকে কীভাবে এলিমিনেশন হলো, দ্যাট ইজ ফার্মাকোকাইনেটিক্স, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই জানা দরকার। নেক্সট অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে এই যে ফার্মাকোকাইনেটিক্স এটা না টোটাল আমার 4টে ফেজে হয়, ঠিক আছে।
অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। তাহলে অ্যাবজর্পশন মানে কি, মানে যে ড্রাগটা দেওয়া হলো সেই ড্রাগটা আমার বডিতে বা বডি ফ্লুইডে বা ড্রাগটা আমার ব্লাডে কীভাবে অ্যাবজর্পশন হলো বা কোন মলিকিউলগুলো কীভাবে আমার বডিতে অ্যাবজর্পশন হলো, এটা একদম ইজি। নেক্সট ডিস্ট্রিবিউশন, তাহলে অ্যাবজর্পশনের পর সেই ড্রাগটা কীভাবে বডি টিস্যুতে ইউটিলাইজ হলো বা অর্গানে স্পেসিফিক যে ফাংশনের জন্য আমি ইউজ করেছিলাম সেটা সেই ডিস্ট্রিবিউটেড অর্গানে পৌঁছালো কি না, মানে ডিস্ট্রিবিউটেড হলো কি না আমার টার্গেট অর্গানে, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। নেক্সট আসছে মেটাবলিজম। মেটাবলিজম মানে কি, সেই টার্গেট অর্গানে পৌঁছানোর পর মানে এটা মেটাবোলাইজড হলো, হয়ে ডিটক্সিফাইড হলো, লিভার দিয়ে যে ডিগ্রেডেড করলো বা ব্রেকডাউন করলো, করে সেটা আমার লাং, বডি, ইন্টেস্টিনে কীভাবে ইউটিলাইজ হলো, দ্যাট ইজ মেটাবলিজম। আর লাস্টলি রইল কি এক্সক্রিয়েশন অর এলিমিনেশন অফ দ্যাট পার্টিকুলার ড্রাগ। তাহলে কি কীভাবে সেই ড্রাগটা আফটার মেটাবলিজম আমার বডি থেকে এক্সক্রিট করছে বা এক্সিট করছে। তাহলে আমরা জানি আমাদের এক্সিট করার অর্গানগুলো মোটামুটি কিডনি, লিভার, বাউল, এক্সোক্রিন গ্ল্যান্ডস এক্সেট্রা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এটুকু বুঝলাম ফার্মাকোকাইনেটিক্স হ্যাজ 4 স্টেজেস। তাহলে সেগুলো কি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। ওকে, নেক্সট আসছে ড্রাগ। ড্রাগ মানেই বুঝতে পারছি এটা একটা সাবস্টান্স যেটা কিনা আমাদের ডায়াগনোসিস করতে বা ট্রিটমেন্ট বা কিওর, রিলিফ বা প্রিভেনশন অফ এনি ডিজিজ ইউজ করা হয়, দ্যাট ইজ ড্রাগ। নেক্সট, আমরা ড্রাগ অ্যাডমিনিস্টার তো করলাম, তার আমরা কোথায় অ্যাবজর্পশন, এক্সক্রিশন, মেটাবলিজম সব জানলাম, কিন্তু ড্রাগ যে এদের কিছু সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট থাকে, টক্সিক এফেক্ট থাকে, সেগুলো আমাদের জানা দরকার, যাতে আমরা আগে থেকে প্রোটেকশন নিতে পারি পেশেন্টের, যাতে কোনো হার্ম না হয়। প্রত্যেকটা ড্রাগেরই কিছু না কিছু অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট থাকে, এবং যদি কোনো পেশেন্ট বা ক্লায়েন্ট মানে আননেসেসারি কনজিউম করে ফেলে, সেক্ষেত্রে কী ইফেক্ট হতে পারে সেটাও কিন্তু অ্যাজ এ নার্স আমাকে জানতে হবে। তাহলে এবার সেইগুলো করে নিই। ফার্স্ট কী হলো, সাইড এফেক্টস। সাইড এফেক্টস মানে হচ্ছে এটা একটা মানে মোটামুটি হার্মলেস কিছু ইভেন্ট, যেগুলো পার্টিকুলার মেডিসিন নেওয়ার পরে সেই সিমটমগুলো বা সাইনগুলো হতে পারে, কিন্তু কিছু কিছু মানে পিপল বা পেশেন্ট বা ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু যখন সেটা কারো কারো ক্ষেত্রে হার্মফুলও হয়ে যেতে পারে। তবে সাধারণত সাইড এফেক্ট যেগুলো থাকে হার্মলেসই বেশি হয়। ঠিক আছে, ইনজুরিয়াস খুব কম পেশেন্টের ক্ষেত্রে দেখা যেতে পারে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। নেক্সট, অ্যাডভার্স রিয়াকশন। তাহলে বুঝতেই পারছো এটাও একটা সেকেন্ডারি এফেক্ট অফ দ্যাট পার্টিকুলার ড্রাগ, যেটা কিনা বডির যে অ্যাকশন বা অ্যাবজর্পশন বা ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে এই অ্যাডভার্স রিয়াকশনগুলো দেখা যায়, যেগুলো মোটামুটি ম্যাক্সিমাম হার্মফুল হয়, কিন্তু এটাও সেম ম্যান টু ম্যান ভ্যারি করে। নেক্সট, টক্সিক এফেক্ট। টক্সিক এফেক্ট মানেই বুঝতে পারছো যে সাধারণত প্রলং কোনো ড্রাগ তুমি নিচ্ছ বা এক্সেস অ্যামাউন্ট নিয়েছো, দ্যাট ইজ হাই ডোজেস। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডেলি ডোজ যেটা ছিল বা ডেলি রিকোয়ারমেন্ট অফ দ্য বডি ছিল, সেটা দেখা গেল বডির তার সঙ্গে একটা রিলেশন ছিল, কিন্তু সাডেনলি একটা হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ নেওয়ার ফলে যে এফেক্টটা হচ্ছে, কেন আমার অ্যাবজর্পশন বা মেটাবলিজমের কিছু পার্টিকুলার অ্যামাউন্ট ছিল, সেটা কিন্তু সাডেনলি অ্যামাউন্ট বেড়ে যাওয়ার ফলে যে রিয়াকশানগুলো দেখা যেতে পারে সেটাই হচ্ছে টক্সিক এফেক্ট। নেক্সট, লিথাল এফেক্টস। মানে লিথাল মানেই বুঝতে পারছো যে একটা লাইফ থ্রেটনিং থাকছে। তাহলে সেক্ষেত্রে যে যখন এতটাই অ্যামাউন্ট অফ ড্রাগ পেশেন্ট কনজিউম করে ফেলেছে, তখন কিন্তু এই লিথাল এফেক্টগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট, আর্থ্রোজেনিক ডিজিজেস। তাহলে আর্থ্রোজেনিক ডিজিজ বলতে বোঝানো হচ্ছে, যেমন ধরো
কোনো ড্রাগ থেরাপি দেওয়ার ফলে মানে আনইনটেনশনালি কেউ তো জানে না কোন ড্রাগের মানে সেই পার্টিকুলার বডির উপর কী এফেক্ট হতে পারে। তাহলে সেই কারণে যেমন ধরো কিছু ড্রাগ আছে তাদের লিভারের উপর একটা অ্যাডভার্স এফেক্ট ফেলতে পারে, সেগুলোকে বলা হচ্ছে। তার জন্যেই নার্সকে জানতে হবে যাতে আগে থেকে সে এই আইট্রোজেনিক ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারে, এবং অবশ্যই অ্যাজ এ মেডিকেল পার্সন সবারই জানার কথা। ঠিক আছে, নেক্সট আইডিওসিনক্র্যাটিক রিয়াকশন, মানে যখন ক্লায়েন্ট বা কোনো পেশেন্ট কোনো ড্রাগ দেওয়া হলো, নর্মালি যে রিয়াকশন হওয়ার কথা সেই ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেল সেটা ডিফারেন্ট রিয়াকশন হলো। যেমন ধরো আমি প্যারাসিটামলের কথা বলছি, নর্মালি আমরা যে যখন যা ইচ্ছা হোক একটা প্যারাসিটামল খেয়ে নিল, প্যান্টোপ্রাজল খেয়ে নিল, আমরা তো জানি না কার কখন কী রিয়াকশন হতে পারে। দেখা গেল তার ক্ষেত্রে নর্মালি আমরা জানি প্যারাসিটামল খেলে হয় ব্যথা কমবে, নাহলে যদি জ্বরের জন্য নিই তাহলে জ্বরটা কমবে, কিন্তু অনেক সময় কিন্তু অ্যাডভার্স এফেক্ট দেখা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মালি তো ওটা হওয়ার কথা ছিল না, সেই জন্যে এইগুলোকে বলা হচ্ছে যে এই আইডিওসিনক্র্যাটিক রিয়াকশানগুলো কিন্তু ডিজিজ ড্রাগ টু ড্রাগ যেমন ভ্যারি করছে তেমনি ম্যান টু ম্যান ভ্যারি করছে, তাই এগুলো আমাদের অ্যাজ এ হেলথ প্রফেশনাল জেনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট অ্যালার্জিক রিয়াকশান। অ্যালার্জিক রিয়াকশান মানে এটা হচ্ছে একটা ইমিউন রেসপন্স, বুঝতেই পারছো, বডির একটা নর্মাল ইমিউন রিয়াকশান থাকে, কিন্তু যখন বডি সেই ফরেন ম্যাটেরিয়াল বা সেই পার্টিকুলার ড্রাগটাকে অ্যাকসেপ্ট করতে পারলো না, মানে আনপ্রেডিক্টেবল রিয়াকশান শো করলো আফটার ইনিশিয়াল ডোজ অফ দ্যাট পার্টিকুলার ড্রাগ, মানে ফার্স্ট টাইম অ্যাডমিনিস্টার করার পর যদি যে রিয়াকশানটা দেখা যাচ্ছে ইমিডিয়েটলি আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্যাট পার্টিকুলার ড্রাগ, যেটা কিনা প্রেডিক্ট করা যায়নি, তাকে বলছি আমরা অ্যালার্জিক রিয়াকশান। ঠিক আছে, তার জন্যেই সবসময় তোমাদেরকে বলি না জেনে করো না, কেননা এটুকু আমাকে জানতেই হবে যে এই ড্রাগ দিলে আমার এই রিয়াকশান হতে পারে। তাহলে তুমি যদি না জানো ওয়েদার ইট ইজ অ্যালার্জিক রিয়াকশান অর দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট অর অ্যাডভার্স এফেক্ট, তাহলে তুমি তার প্রিকশন নিতে পারবে না বা পেশেন্টকে সেভ করতে পারবে না। ঠিক আছে, নেক্সট ড্রাগ তো আমরা ডেফিনেশনে পড়েই নিলাম, এটা একটা এজেন্ট যে কিনা কোনো ডিজিজের প্রিভেনশনে, ডায়াগনোসিসে বা সাফারিং কম করাতে, মানে ট্রিটমেন্ট করাতে এগুলো আমাদের লাগে। নেক্সট আসি ড্রাগ অ্যাবিউজ, মানে ইউজের অপোজিট। তাহলে বুঝতেই পারছো যে সব কিছুরই একটা লিমিটেশন থাকে। তো এক্ষেত্রে কী হচ্ছে, আমার পার্টিকুলারলি ড্রাগটা যতটা নেওয়ার কথা আমি তা না নিয়ে আমি অ্যাবিউজ করলাম, মানে রেগুলার রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা থেকে আমি আরও বেশি কনজিউম করে ফেললাম, দ্যাট ইজ ড্রাগ অ্যাবিউজ। তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনটেক অফ আ সাবস্ট্যান্স পিরিয়ডিক্যালি। আর ড্রাগ ডিপেন্ডেন্স, তাহলে এই ড্রাগ অ্যাবিউজের দুটো পার্ট, মানে দুরকমভাবে হতে পারে, ড্রাগ ডিপেন্ডেন্স অ্যান্ড ড্রাগ হ্যাবিচুয়েশন। ড্রাগ ডিপেন্ডেন্স মানে বুঝতেই পারছো যে পার্টিকুলার ডেইলি সেই ড্রাগটা তাকে নিতেই হবে, কনজিউম করতেই হবে, মানে ফিজিওলজিক্যাল নিড হয়ে গেছে তার। তাহলে ফিজিওলজিক্যাল অর সাইকোলজিক্যাল রিলায়েন্স অন অর নিড টু টেক এ ড্রাগ অর সাবস্ট্যান্স। যেমন ধরো আমি সবসময় বলি যে আমার কাছে আমি ইনহেলার নিতে যেহেতু অভ্যস্ত, আমি কিন্তু যখন আমার কাছে ড্রাগটা কাছে থাকে তখন কিন্তু আমি নিচ্ছি না, কিন্তু যখনই আমি জানতে পারলাম যে আমার কাছে সেই ইনহেলারটা নেই, আজ আমি ডিউটিতে আনতে ভুলে গেছি, তখন কিন্তু আমার মধ্যে একটা ইনটলারেন্স কাজ করে বা আমি খুব ভয় পেয়ে যাই, আমার প্যালপিটেশন হয় যে আমাকে যদি এখন আমার কোনো অ্যাজমা অ্যাটাক আসে তাহলে আমি কি করে কন্ট্রোল করব। তো সেরকম কিছু পেশেন্টেরও সেরকম নিড থাকে যে পার্টিকুলার ঘুমের ওষুধ না খেলে তার কিন্তু ঘুম আসবে না, হয়তো সে চেষ্টা করলে ঘুমোতে পারতো কিন্তু দেখা গেল সে পারলো না ঘুমোতে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ড্রাগ হ্যাবিচুয়েশন, যেটা যে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। এক্ষেত্রে কী হচ্ছে যে ইট ডিনোটস এ মাইল্ড ফর্ম অফ সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, যে যদি তুমি তাকে একটু ড্রাগ দাও দেখবে যে সেটা তার যেটা নিড ছিল সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, মানে ডিপেন্ড করে, সেটা ছাড়া সে চলতেই পারবে না। ঠিক আছে, সেটা মিনিমাম হলেও সেম। যেমন ধরো এখানে এক্সাম্পল বলতে চাইছি যে
সিগারেট না খেলে, বিড়ি না খেলে, মানে স্মোকিং না করলে অনেকেই আছে টয়লেটে সে স্টুল পাস করতে পারবে না। এবার দেখা গেল যদি তাকে, সে হয়তো বললো যে না আমাকে একটুখানি জাস্ট মানে একবার স্মোক করতে দিলেও আমার পটিটা হবে, তাহলে এই যে হ্যাবিট তার হয়ে গেছে, যতক্ষণ না সে স্মোক করা স্টার্ট করবে তার স্টুল পাস হবে না, এটাকে বলছে হ্যাবিচুয়েশন। ঠিক আছে। নেক্সট, ড্রাগ টলারেন্স, মানে an increase in dose may need to cause a therapeutic effect in person with low metabolism in response to a drug। মানে সেই ড্রাগটা নিতে নিতে তার একটা টলারেন্স লেভেলে এসে গেছে, মানে সেই লেভেল পর্যন্ত সে যতক্ষণ না নেবে ততক্ষণ কিন্তু তার থেরাপিউটিক এফেক্টটা আসবে না। মানে যতক্ষণ না মানে তার ডিজায়ার্ড যে অ্যামাউন্ট ব্লাডে মেটাবোলাইজড হবে ততক্ষণ তার কিন্তু সেই ডিজায়ার্ড এফেক্টটা সে পাবে না, সেটাকেই বলা হচ্ছে ড্রাগ টলারেন্স। ঠিক আছে। নেক্সট, ড্রাগ ইন্টারাকশান। ড্রাগ ইন্টারাকশান বলতে বলা হচ্ছে যে তুমি একটা ড্রাগ কাউকে দিতে গেলে তার সঙ্গে আরেকটা ড্রাগ পার্টিশন করে, মানে মিক্স আপ করে তুমি দিয়ে দিলে, এটা একটা মানে দুটো ড্রাগের মিক্স আপ করা। বা দেখা গেল কিছু ড্রাগ আছে যারা কিনা অন্য ড্রাগের সাথে তুমি যদি মিক্স করো তাহলে কিন্তু তার অ্যাকশানটা মডিফাইড হয়ে যায়। তো সেটা কিন্তু আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই ড্রাগের সাথে আমি এই ড্রাগের পার্টিশন করতে পারি না, এবং কখনোই আমাদের দুটো ড্রাগ মিক্স আপ করা উচিত নয়। ঠিক আছে। তো এটা আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এবার আসি অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি? অ্যান্টাগনিস্ট হচ্ছে একটা ড্রাগ যে কিনা মানে তার নিজের পার্টিকুলার কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই, কিন্তু তার এই ক্ষমতাটা থাকে বা পাওয়ারটা থাকে, সে কোনো ড্রাগের অ্যাকশানটাকে ইনহিবিট করতে পারে বা সেই অ্যাকশানটাকে প্রিভেন্টও করতে পারে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যান্টাগনিস্ট। নেক্সট আসছি বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি? এখানে বলা হচ্ছে যে প্রপোর্শন অফ দ্য অ্যাডমিনিস্টার্ড ড্রাগ অফ এ ডোজ অফ এ ড্রাগ হুইচ রিচেস দ্য সার্কুলেশন, মানে বায়োলজিক্যালি অ্যাভেইলেবল। ঠিক আছে। তুমি একটা মানুষের একটা পার্টিকুলার বডি ওয়েট অনুযায়ী তো আমাদের ড্রাগ ক্যালকুলেশন করা হয়, তার যে ডিম্যান্ডটা ছিল বডিতে, দেখা গেল না দিয়ে, যেমন একটা অ্যাডাল্ট ডোজের আমাদের যে অ্যামাউন্ট থাকে সেটা না দিয়ে একটা পিডিয়াট্রিক ডোজ বা একটা চাইল্ড ডোজ যদি অ্যাডাল্টকে অ্যাডমিনিস্টার করা হয় তাহলে কি তার কোনো কাজ করবে? এটাকেই বলা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি, মানে যে ডোজটা যে পার্সনকে দিলে বা এজ ওয়াইজ সেই ডোজটা সেই পার্সনকে দিলে তবেই না আমার বায়ো অ্যাভেলেবিলিটি মেনটেন হবে। ঠিক আছে। নেক্সট আসি ফার্মাকোলজিক্যাল বা কেমিক্যাল নেম, মানে একটা ড্রাগ যেটা সেটার কম্পোজিশনের এক্স্যাক্ট ডেসক্রিপশন, মানে যেমন পিসিএম। পিসিএম বললে তুমি অন্য স্টেটে গিয়ে হয়তো বুঝতে নাও পারো, কিন্তু যদি তুমি বলো আমাকে অ্যাসিটামিনোফেন দিন, তবে কিন্তু তোমাকে অবশ্যই দিতে পারবে অ্যাসিটামিনোফেন, বা কোনো প্রেসক্রিপশানে যদি অ্যাসিটামিনোফেন লেখাও থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে যে কম্পোনেন্টটা তুমি দিচ্ছ তার ভেতরে অ্যাসিটামিনোফেনই আছে। ঠিক আছে। নেক্সট আসছি ট্রেড নেম বা ব্র্যান্ড নেম। এখানে কি হয়, এটা যে কোম্পানি তৈরি করছে, মানে ম্যানুফ্যাকচারার যে, সে তার নিজের পছন্দসই নাম দিয়ে একটা ড্রাগ তৈরি করে, তাকে বলা হচ্ছে ট্রেড নেম বা ব্র্যান্ড নেম, বা আমরা যেটাকে বলি ডাক নাম। ঠিক আছে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু কেমিক্যাল নেম কিন্তু ভ্যারি করে না, এটা একটাই। ঠিক আছে। নেক্সট আসছে জেনেরিক নেম। জেনেরিক নেম মানে হচ্ছে দ্য নেম দ্যাট ইজ প্রপোজ বাই দ্য কোম্পানি দ্যাট ফার্স্ট ডেভেলপস দ্য ড্রাগ। যারা প্রথম ড্রাগটা তৈরি করেছে সেই কম্পোজিশনটাকেই বলা হচ্ছে জেনেরিক নেম, মানে ফার্স্ট যখন ড্রাগটা তৈরি হলো সেই কোম্পানি যে নামটা দিচ্ছে দ্যাট ইজ জেনেরিক নেম। ঠিক আছে। তাহলে আপাতত এইটুকু থাকুক,
আমরা যে টার্মিনোলজিগুলো শিখলাম এগুলো একটুখানি পড়ে নিই, তবেই দেখবে নেক্সট যত যাব তত কিন্তু আমাদের আরও বেশি টাফ কন্টেন্ট আসতে থাকবে। তো এই বেসিক জিনিসগুলো আমাদেরকে আগে জেনে নিতে হবে। এগুলো একটুখানি তোমরা গো থ্রু করো, মনে হয় খুব ভালো হবে। বা যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনজেকশন বা মেডিকেশন শিখবো আমাদের অনেক উপকার হবে। ওকে, যদি কোনো প্রবলেম থাকে নক করো। ওকে, বাই।